জুলাই আর একটা শুরু হয়েছে। একদম এক্স্যাক্টলি জুলাই যে সমস্ত কাহিনী হয়েছে বাংলাদেশে, ঠিক সেম কাহিনী এখন ভারতে হইতেছে। ঠিক আছে, একদম হুবহু সেম। একটু আগে দেখলাম যে ডয়েচ ভ্যালিতে দিছে যে 24 তারিখ মানে কালকে এই ককরোচ জনতা পার্টির যে প্রতিষ্ঠাতা সারা দেশ জুড়ে আন্দোলনের ডাক দিছে। ওমা, ডাক দেওয়ার একটু পরেই আবার স্থগিত করছে অসুস্থতার কারণ দেখা। ঠিক আছে, ওই যে আমাকে এখানে যেমন হাসনাত নাহিদরা করছিল না, তবে আন্দোলন চালায় যাওয়ার জন্য পিছনের লোকজন আরো আছে, যা বোঝা যাইতেছে। কারণ সাধারণ জনগণ রাস্তায় নেমে গেছে, এখন সেলিব্রিটিরা নামছে, সাধারণ জনগণ নামতেছে। আবার একটু আগে দেখলাম যে হুমকি দিছে যে যারা আন্দোলনে অংশগ্রহণ করবে তাদের পাসপোর্ট ক্যান্সেল করে দিবে। তো এতে এনআরআইরাও খেপছে, যারা আর কি বিদেশে বিভিন্ন দেশে থাকে, কারণ এটা তো সরকার চাইলেই করতে পারে না। পাসপোর্ট ক্যান্সেল করে দিবি মানে এটা কোন ধরনের ফাইজলামি? তো এনআরআইরাও যারা আছে তারা চেতেছে এখন। আর বিশেষ করে আমেরিকায় যে সমস্ত এনআরআই থাকে, এরা একটা বিশাল অংশ হচ্ছে রেমিটেন্স পাঠায় ইন্ডিয়াতে। এরা ব্যাপক খেপা, স্টুডেন্টের গায়ে হাত তুলবি কেন? এক মহিলা তো একটু আগে বলেই বসলো যে মোদি তো স্টুডেন্ট বা সন্তানের মর্ম বুঝবে না, কারণ নিজের তো নাই। বুঝছেন, একদম পুরো পার্সোনাল, খাপে খাপ পার্সোনাল অ্যাটাক। তো মানুষজন চেতেছে। আবার ওই ইয়ার মতন ইন্টারনেট অফ করে দিছে। তো আন্দোলনটা এখন শুধুমাত্র দিল্লি ভিত্তিক না, এটা সারা দেশ ছড়াই গেছে। তো দিস উইল বি টাফ টু হ্যান্ডেল, স্পেশালি ইন এ কান্ট্রি লাইক ইন্ডিয়া। বিকজ আমাদের দেশে যেরকম মনে করেন যে আওয়ামী লীগ সর্বে সর্বা, অন্যান্য ইন্ডিয়ায় কিন্তু এরকম না। ইন্ডিয়ায় অনেকগুলো পার্টি আছে এবং সব রাজ্যে এক একটা পার্টি স্ট্রং। মোদি অনেক জায়গায় ভোট চুরি করে জিতছে, বাট দিস টাইম মানে আমি একটু আগে 40% করেছিলাম না, আমার কাছে এখন মনে হইতেছে ব্যাপারটা এখন 45%-এ উঠছে। তো দেখা যাক কি হয়, আপডেট দিয়ে থাকবো না। আর আপনারা পারলে থাকেন আমার সাথে। তো আমি মাঝখানে কয়েকদিন অফ দিয়েছিলাম, কিন্তু এই জিনিসটা দেখা মনে হইতেছে যে একটু ঘাটিয়ে ডেলা। তো যাই হোক, দেখা যাক কি হয়।